আপনারা দেখছেন সাধনা। তার দূর্দূরা যত্র তত্র মৌনম হি শোভতে। বলছে ধন্যম ধন্যম কৃতম মৌনম কোকিলৈর জলদাগমে। জলদাগম মানে মেঘের আগমন। মেঘের আগমন দেখে কোকিল সে গান বন্ধ করে দিয়েছে। বলছে হে কোকিল, তুমি ঠিক করেছ, একদম ঠিক কাজ করেছ। ধন্যম ধন্যম কৃতম মৌনম, তুমি ধন্য, তুমি মৌনতা অবলম্বন করেছ। জলদাগমে, যখন মেঘ দেখেছ তখন এই গানটি বন্ধ করেছ। কেন? বক্তার দূর্দূরা যত্র তত্র মৌনম হি শোভতে। বক্তার মানে বক্তা বুঝতে অসুবিধা নেই, যারা ভাষণ দেন তারা বক্তা। যেখানে নাকি ব্যাঙেরা বক্তা, দূর্দূরা মানে ব্যাঙেরা, যেখানে ব্যাঙেরা বক্তা সেখানে তো মৌনতাই শোভা পায়। এখন এই ব্যাঙটা এসছে, বুঝেছেন? এখন ঘ্যাঙর ঘ্যাং করবে, আপনাদের সহ্য করতে হবে। কি সুন্দর মজা করে, কত এর মধ্যে সাহিত্য, ব্যঙ্গ, বিদ্রূপ, হাস্য, রস সব মিশে রয়েছে। ধন্যম ধন্যম কৃতম মৌনম কোকিলৈর জলদাগমে বক্তার দূর্দূরা যত্র তত্র মৌনম হি শোভতে। আরেকটি জায়গায় এরকমই মজা করে বলছেন, খসভাষ্যম তু কাব্যেন কাব্যম গীতেন হন্যতে গীতম তু স্ত্রীবিলাসেন স্ত্রীবিলাস বুভুক্ষয়া। খসভাষ্য, এরকম নিরস বক্তৃতা, সেগুলিকে বলে খসভাষ্য। যদি এরকম নিরস বক্তৃতা হয় আর যদি কাব্য পাঠ হয়, তাহলে মানুষ এই নিরস বক্তৃতা ছেড়ে কাব্য গ্রন্থ পাঠ শোনার জন্য সেখানে উপস্থিত হবে, সেখানে গিয়ে ভিড় করবে। সেজন্য বলছে খসভাষ্যম তু কাব্যেন। এবারে কাব্যম গীতেন হন্যতে, যদি এরকম কাব্যগ্রন্থ পাঠ হয় আর যদি গান হয়, সঙ্গীত হয়, কাব্য ছেড়ে মানুষ গান শুনতে চলে যাবে। তাহলে কাব্যম গীতেন হন্যতে, আর গীতম তু স্ত্রীবিলাসেন। যদি গান হয় আর কেউ ইন্দ্রিয় পরায়ণতা নিয়ে কথাবার্তা কোনো জায়গায় হয়, বলছে সেই গান ছেড়ে ওই ইন্দ্রিয়ের পেছনে মানুষ ছুটবে। আর যদি এরকম ইন্দ্রিয় পরায়ণতা নিয়ে কথা হতে থাকে, কিন্তু যদি একবার খিদে পেয়ে যায় তাহলে আর রক্ষা নেই। তখন বক্তৃতা ছেড়ে তো পালাবে, কাব্য ছেড়ে পালাবে, গান ছেড়ে পালাবে, ইন্দ্রিয় পরায়ণতা সব ত্যাগ করে কি করে ক্ষুধার নিবৃত্তি হয়, খাবার জোগাড় হয়, সেদিকে লোক ছুটে যাবে। এটাকে বলছে তাহলে খসভাষ্যম তু কাব্যেন কাব্যম গীতেন হন্যতে গীতম তু স্ত্রীবিলাসেন স্ত্রীবিলাস বুভুক্ষয়া। এই বুভুক্ষা, খিদে বড় মারাত্মক জিনিস। যাই হোক, আজকে চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব দিনে আমরা চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম লীলা, যেটি শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, সেই অংশটা পাঠ করব। তার আগে চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে সুন্দর প্রণাম মন্ত্র বলা হয়েছে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্বিষে নমঃ। সবাই মিলে বলবেন, বলুন। নমো মহাবদান্যায়
कृष्ण प्रेम प्रदायते नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। अर्थ বলা হচ্ছে, হে মহাবদান্য অবতার, আপনি স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। আপনি শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি গ্রহণ করেছেন। আপনি ব্যাপকভাবে শুদ্ধ শ্রীকৃষ্ণ প্রেম বিতরণ করছেন। আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আরেকবার, নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বিষে নমঃ। এবারে আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করব। এই চৈতন্য চরিতামৃত কিভাবে পাঠ করতে হয় এবং কিভাবে সেটি শ্রবণ করতে হয়, অদ্ভুত সুন্দরভাবে এটির বর্ণনা আছে। বলা হয়েছে, শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তা চৈতন্য চরিতামৃতম। অপূর্ব সুন্দর। শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম, একবার শোনা না, বলছে বারবার শুনতে হয়। শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম, প্রতিদিন, প্রতিদিনও আবার বারবার, একবার শ্রূয়তাম বলেননি। শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম, শুধু শোনা নয়। গীয়তাম গীয়তাম মুদা, মুদা মানে আনন্দের সঙ্গে, উইথ অল ডিলাইট we are to chant the name of Hari, Bhagavan, Chaitanya Charitamrita, Chaitanya Charitamrita, Sri Chaitanya Mahaprabhu। আর এই চৈতন্য চরিতামৃত যেন আলাদা নন, ভাগবত ভক্ত ভগবান, তিনে এক, একে তিন। সেই জন্য শুধু শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম নয়, গীয়তাম গীয়তাম মুদা, অত্যন্ত আনন্দের সঙ্গে গান করতে হবে। কি সুন্দর আমরা এতক্ষণ গান করছিলাম, সবাই একটা আলাদা জগতে, ভাবের জগতে চলে গিয়েছিলাম। মনে হচ্ছিল এই গান আরও বেশি করে শুনি, কীর্তন আরও বেশি করে শুনি। বলছে গীয়তাম গীয়তাম মুদা, অত্যন্ত আনন্দের সঙ্গে, ভক্তির সঙ্গে, ভালোবাসা নিয়ে, ভাব নিয়ে আমি আপনি যেন এই চৈতন্য চরিতামৃত শ্রবণ করি এবং গান করি। আর কি, চিন্ত্যতাম চিন্ত্যতাম,
সেটি যেন চিন্তা করি, বারবার বারবার চিন্তা করি। ভক্তাস চৈতন্য চরিতামৃতম, এই চৈতন্য চরিতামৃত প্রথমে তাহলে শুনতে হবে, তারপর গান করতে হবে, তারপর সেটি অন্তরে প্রবেশ করিয়ে মননে চিন্তনে নিয়ে আসতে হবে, নিদিধ্যাসনে নিয়ে আসতে হবে। তাহলে হরিচিত্তম সমাশ্রয়েত, তখন হরি নিজে এসে আমার আপনার হৃদয়ে প্রবেশ করবেন। সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তুতে, বলছে সদা সর্বদা শ্রীকৃষ্ণের নাম আমরা যেন উচ্চারণ করি। সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাশ্রয়েত। কি অপূর্ব সুন্দর! সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, এই ভাগবতের কথা, ভগবানের কথা সদা সর্বদা সেটিকে সেবন করতে হবে, সেটিকে শ্রবণ মনন নিদিধ্যাসন করতে হবে। যস্য শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাশ্রয়েত, যাকে শ্রবণ করলে হরি এসে চিত্তে আশ্রয় গ্রহণ করবেন। যে আবার চরিতামৃতের চৈতন্য চরিতামৃত সম্বন্ধে যে কথাটি আবার সমবেতভাবে এবারে করব, বলবেন শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তা চৈতন্য চরিতামৃতম চিন্ততাম চিন্ততাম ভক্তা চৈতন্য চরিতামৃতম শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তা চৈতন্য চরিতামৃতম। এবার আমাদের মূল পাঠ শুরু করছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা। সপ্রসীদতু চৈতন্যদেবো যস্য প্রসাদতঃ তল্লীলা বর্ণনে যোগ্য সদ্য সাদ অধমো অপি অয়ম। যার কৃপার প্রভাবে অত্যন্ত অধপতিত জন তার লীলা বর্ণনে সমর্থ হয়, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা আমি প্রার্থনা করি। গ্রন্থকার এটি হচ্ছে প্রথমে চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা। অপূর্ব সুন্দর তাঁর এই মঙ্গলাচরণ প্রার্থনা। সপ্রসিদতু চৈতন্য দেবো যস্য প্রসাদতঃ তল্লীলা বর্ণনে যোগ্যঃ সদ্য স্যাদ অধমোপি অয়ম। যার কৃপার প্রভাবে অত্যন্ত অধপতিত জন তাঁর লীলা বর্ণনে সমর্থ হয়, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা আমি প্রার্থনা করি। আমরা সকলে তাঁর কৃপা এটি প্রার্থনা করছি শুরুতে। খুব
এটিকে শ্রবণ করার সময় আন্তরিকতার সঙ্গে ভক্তি ভাব নিয়ে এগুলো আমরা পাঠ করব এবং শ্রবণ করব। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র জয়াদ্বৈত চন্দ্র জয় জয় নিত্যানন্দ জয় জয় গদাধর জয় শ্রীনিবাস জয় মুকুন্দ বাসুদেব জয় হরিদাস জয় দামোদর স্বরূপ জয় মুরারি গুপ্ত এই সব চন্দ্রোদয়ে তম কৈল লুপ্ত জয় শ্রী চৈতন্য চন্দ্রের ভক্ত চন্দ্রগণ সবার প্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন। এই তো কহিল গ্রন্থারম্ভে মুখবন্ধ এবে কহি চৈতন্য লীলাক্রম অনুবন্ধ। প্রথমে তো সূত্ররূপে করিয়ে গণন পাছে তাহা বিস্তারি করিব বিবরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী ৪৮ বৎসর প্রকট বিহরি। ১৪০৭ শকে জন্মের প্রমাণ ১৪৫৫ হইল অন্তর্ধান। ২৪ বৎসর প্রভু কইল গৃহবাস নিরন্তর কইল কৃষ্ণ কীর্তন বিলাস। ২৪ বৎসর শেষে করিয়া সন্ন্যাস আর ২৪ বৎসর কইল নীলাচলে বাস। তার মধ্যে ৬ বৎসর গমনাগমন কভু দক্ষিণ কভু গৌড় কভু বৃন্দাবন। ১৮ বৎসর রহিলা নীলাচলে কৃষ্ণ প্রেম নামামৃতে ভাসালো সকলে। গার্হস্থ্যে প্রভুর লীলা আদি লীলাখ্যান মধ্য অন্ত লীলা শেষ লীলার ২ নাম। আদি লীলা মধ্যে প্রভুর যতেক চরিত সূত্ররূপে মুরারি গুপ্ত করিলা গ্রথিত। প্রভুর যে শেষ লীলা স্বরূপ দামোদর সূত্র করি গ্রন্থিলেন গ্রন্থের ভিতর। এই ২ জনের সূত্র দেখিয়া শুনিয়া বর্ণনা করেন বৈষ্ণব ক্রম যে করিয়া। বাল্য পৌগণ্ড কৈশোর যৌবন ৪ ভেদ অতএব আদি খণ্ডে লীলা ৪ ভেদ। সর্বসদ্গুণ পূর্ণাম ত্বাম বন্দে ফাল্গুন পূর্ণিমাম যস্যাম শ্রীকৃষ্ণ চৈতন্যোবতীর্ণ কৃষ্ণ নামভি। আমি ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকে বন্দনা করি যে সর্বসুলক্ষণযুক্ত শুভক্ষণে কৃষ্ণ নাম সহ শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয় সেই কালে দৈবযোগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লোক হর্ষিত হইয়া জন্মিলা শ্রী চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর যুবাকালে হরিনাম লওয়াইলা প্রভু নানা ছলে। বাল্য ভাব ছলে প্রভু করেন ক্রন্দন কৃষ্ণ হরি নাম শুনি রহে রোদন। অতএব হরি হরি বলে নারীগণ দেখিতে আইসে যেবা সর্ববন্ধুজন। হরি বল হরি বল হরি হরি বল। অতএব হরি হরি বলে নারীগণ দেখিতে আইসে যেবা সর্ববন্ধুজন। গৌর হরি বলি তারে হাসে সর্বনারী অতএব হইল তার নাম গৌর হরি। বাল্য বয়স যাবৎ হাতে খড়ি দিল পৌগণ্ড বয়স যাবৎ বিবাহ না কইল। বিবাহ করিলে হইল নবীন যৌবন সর্বত্র লওয়াইল প্রভু নাম কীর্তন। পৌগণ্ড বয়সে পড়েন পরাণ শিষ্যগণে
সর্বত্র করেন কৃষ্ণ নামের ব্যাখ্যানে। সূত্রবৃত্তি পাঁজিটিকা কৃষ্ণেতে তাৎপর্য, শিষ্যের প্রতীত হয় প্রভাব আশ্চর্য। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ গ্রাম। কিশোর বয়সে আরম্ভিলা সংকীর্তন, রাত্র দিনে প্রেমের নৃত্য সঙ্গে ভক্তগণ। নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া, ভাসাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া। 24 বৎসর রইছে নবদ্বীপ গ্রামে, লওয়াইলা সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে। 24 বৎসর ছিলা করিয়া সন্ন্যাস, ভক্তগণ লইয়া কইলা নীলাচলে বাস। তার মধ্যে নীলাচলে 6 বৎসর, নৃত্য গীত প্রেম ভক্তি দান নিরন্তর। সেতুবন্ধ আর গৌরব ব্যাপী বৃন্দাবন, প্রেম নাম প্রচারিয়া করিলা ভ্রমণ। এই মধ্য লীলা নাম লীলা মুখ্য ধাম, শেষ 18 বর্ষ অন্তলীলা নাম। তার মধ্যে 6 বৎসর ভক্তগণ সঙ্গে, প্রেম ভক্তি লওয়াইল নৃত্য গীত রঙ্গে। 12 বৎসর শেষ রহিলা নীলাচলে, প্রেমাবস্থা শিখাইলা আস্বাদন ছলে। রাত্রি দিবসে কৃষ্ণ বিরহ স্ফুরণ, উন্মাদের চেষ্টা করে প্রলাপ বচন। শ্রীরাধার প্রলাপ জয়ীছে উদ্ধব দর্শনে, সেই মতো উন্মাদ প্রলাপ করে রাত্রি দিনে। বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত, আস্বাদেন রামানন্দ স্বরূপ সহিত। কৃষ্ণের বিয়োগে যত প্রেম চেষ্টিত, আস্বাদিয়া কইল পূর্ণ আপন বাঞ্ছিত। অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া, কে বর্ণিতে পারে তাহা বিস্তার করিয়া। সূত্র করি গণে যদি আপনে অনন্ত, সহস্র বদনে তেহ নাহি পায় অন্ত। দামোদর স্বরূপ আর গুপ্ত মুরারি, মুখ্য মুখ্য লীলা সূত্রে লিখিয়াছে বিচারি। সেই অনুসারে লিখি লীলা সূত্রগণ, বিস্তারি বর্ণিয়াছেন তাহা দাস বৃন্দাবন। চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন, মধুর করিয়া লীলা করিলা রচন। গ্রন্থ বিস্তার ভয়ে ছাড়িলা যে যে স্থান, সেই সেই স্থানে কিছু করিব ব্যাখ্যান। প্রভুর লীলামৃত তেহ কইল আস্বাদন, তার ভুক্ত শেষ কিছু করিয়ে চরবন। আদি লীলা সূত্র লিখে শুন ভক্তগণ, সংক্ষেপে লিখিয়া সম্যক না যায় লিখন। কোন বাঞ্ছা পূরণ লাগি ব্রজেন্দ্র কুমার, অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। আগে অবতারিলা যে যে গুরু পরিবার, সংক্ষেপে কহিয়ে কহা না যায় বিস্তার। শ্রী শচী জগন্নাথ শ্রী মাধব পুরী, কেশব ভারতী আর শ্রী ঈশ্বর পুরী। অদ্বৈত আচার্য আর পণ্ডিত শ্রীবাস, আচার্য রত্ন বিদ্যানিধি ঠাকুর হরিদাস। শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান। সপ্তমিশ্র তার পুত্র সপ্ত ঋষীশ্বর, কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর। জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ, নদিয়াতে গঙ্গাবাস কইল জগন্নাথ। জগন্নাথ মিশ্রবর পদবী পুরন্দর, নন্দ বসুদেব রূপ সদ্গুণ সাগর।
তার পত্নী শচীনাম পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। রার দেশে জন্মিলা ঠাকুর নিত্যানন্দ, গঙ্গাদাস পণ্ডিত গুপ্ত মুরারি মুকুন্দ। অসংখ্য ভক্তের করাইলা অবতার, শেষে অবতীর্ণ হইলা ব্রজেন্দ্র কুমার। প্রভুর আবির্ভাব পূর্বে যত বৈষ্ণবগণ, অদ্বৈত আচার্যের স্থানে করেন গমন। গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বড়াই। সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যান, জ্ঞান যোগ তপ ধর্ম নাহি মানে আন। তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণবের গণ, কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন। কিন্তু সর্বলোক দেখিয়ে কৃষ্ণ বহির্মুখ, বিষয়ে নিমগ্ন লোক দেখি পায় দুঃখ। লোকের নিস্তার হেতু করেন চিন্তন, কেমতে হবে সব লোকের হইবে তারণ। কৃষ্ণ অবতরী করেন ভক্তির বিস্তার, তবে তো সকল লোকের হইবে নিস্তার। কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া, কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া। কৃষ্ণের আহ্বান করে সঘন হুঙ্কার, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। জগন্নাথ মিশ্র শচী, জগন্নাথ মিশ্র পত্নী শচীর উদরে, অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে। অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন, পুত্র লাগি আরাধিল বিষ্ণুর চরণ। তবে পুত্র জনমিলা বিশ্বরূপ নাম, মহাগুণবান তেহ বলদেব ধাম। বলদেব প্রকাশ পরম ব্যোমে সংকর্ষণ, তেহ বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তাহা বই বিশ্বে কিছু নাহি দেখিয়ার, অতএব বিশ্বরূপ নাম যে তাহার। অতএব প্রভু তারে বলে বড় ভাই, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিতাই। পুত্র পায়া দম্পতি হইলা আনন্দিত মন, বিশেষে সেবন করে গোবিন্দ চরণ। 1406 শকে শেষ মাঘ আসে, জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রবেশে। মিশ্র কহে শচী স্থানে দেখিয়া নরিত, জ্যোতির্ময় দেহ গেহ লক্ষ্মী অধিষ্ঠিত। যাহা তাহা সর্বলোক করে সম্মান, ঘরে পাঠাইয়া দেয় ধন বস্ত্র ধান। শচী কহে মুই দেখো আকাশ উপরে, দিব্য মূর্তি লোক সব যেন স্তুতি করে। জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয় হৃদয়ে পোষিল। আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়ে। এত বলি দুহে রহে হরষিত হইয়া, শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া, এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া। 1407 শকে মাস যে ফাল্গুন, পৌর্ণমাসীর সন্ধ্যাকালে হইলে শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন।
এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। জয় জয় ধ্বনি হইল সকল ভুবন, চমৎকার হইয়া লোক ভাবে মনে মন। জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমে অবতরী। প্রসন্ন হইল সব জগতের মন, হরি বলি হিন্দুকে হাস্য করে জবন। হরি বলি নারীগণ দেই হুলাহুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কুতূহলী। একটু উলুধ্বনি করে দিন। হরি হরি নারীগণ দেই হুলাহুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কুতূহলী। প্রসন্ন হইল দশ দিক প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহ্বল। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়। পাপতম হইল নাশ ত্রিজগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। সেই কালে নিজালয় উঠিয়া অদ্বৈত রায়, নৃত্য করে আনন্দিত মনে। হরিদাসে লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে। দেখি উপরাগ হাসি শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিল গঙ্গা স্নান। পাইয়া উপরাগ ছলে আপনার মনোবলে, ব্রাহ্মণেরে দিল নানা দান। জগৎ আনন্দময় দেখি মনে সবিস্ময়, ঠারে ঠোরে কহে হরিদাস। তোমার ওইছন রঙ্গ মোর মন পরশন্ন, দেখি কিছু কার্যে আছে ভাস। আচার্য রত্ন শ্রীবাস হইল মনে সুকোল্লাস, যাই স্নান কইল গঙ্গা জলে। আনন্দে বিহ্বল মন করে হরি সংকীর্তন, নানা দান কইল মনোবলে। এই মত তক্ততীত তা যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মনোবলে। নাচে করে সংকীর্তন আনন্দে বিহ্বল মন, দান করে গ্রহণের ছলে। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে থালি ভরি, আইলা সবে যৌতুক লইয়া। যেন কাঁচা সোনার দুটি দেখি বালকের মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। সাবিত্রী গৌরী সরস্বতী সচিরম্ভা অরুন্ধতী, আর যত দেবনারীগণ নানা দ্রব্যে পাত্র ভরি, ব্রাহ্মণীর বেশ ধরি আসি সবে করে দর্শন। অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধ চারণ, স্তুতি নৃত্য করে বাদ্যগীত। নর্তক বাদক ভাট নবদ্বীপে যার নাট, সবে আসি নাচে পাইয়া প্রীত। কেবা আসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্ভালিতে নারে কার বল। খণ্ডিলেগ দুঃখ শোক প্রমোদ পূরিত লোক, মিশ্র হইলা আনন্দে বিহ্বল। আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র পাশ, আসি তাঁরে করে সাবধান। করাইল জাত কর্ম যে আছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। যৌতুক পাইল যত ঘরে যা ছিল কত, সব ধন বিপ্রে দিল দান। যত নর্তক গায়ন ভাট অকিঞ্চন জন, ধন দিয়া কইল সবার মান। শ্রীবাসের ব্রাহ্মণী নাম তার মালিনী, আচার্য রত্নের পত্নী সঙ্গে। সিন্দুর হরিদ্রা তৈল খই কলা নারিকেল দিয়ে পূজে নারীগণ রঙ্গে। অদ্বৈত আচার্য ভার্যা জগৎ পূজিতা আর্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া গেল উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। সুবর্ণের করি বৌলি রজত মুদ্রা পাশুলি, সুবর্ণের অঙ্গদ কঙ্কন। দুবাহুতে দিব্য শঙ্খ রজতের মলবঙ্ক, স্বর্ণ মুদ্রার নানা হারগণ। ব্যাঘ্র নখ হেমজরি কোটিপট্ট সূত্র ডরি, হস্তপদের যত আভরণ। চিত্রবর্ণ পট্ট শাড়ি বুনি ফোত পট্ট পাড়ি, স্বর্ণ রৌপ্য মুদ্রা বহুধন।
দুর্বাধান্য গোরচন হরিদ্রা কুমকুম চন্দন মঙ্গল দ্রব্য পাত্র ভরিয়া বস্ত্র গুপ্ত দোলা চড়ি সঙ্গে লইয়া দাসী চড়ি বস্ত্রালঙ্কার পেটারি ভরিয়া ভক্ষ ভোজ্য উপহার সঙ্গে লইল বহুভার শচী গৃহে হইল উপনীত দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গোকুলকান বর্ণ মাত্র দেখি বিপরীত সর্ব অঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিমাভান সর্ব অঙ্গ সুলক্ষণময় বালকে দিব্য জ্যোতি দেখিতে পাইল বহু প্রীতি বাৎসল্যেতে দ্রবিল হৃদয় দুর্বাধান্য দিল শীর্ষে কইল বহু আশিসে চিরজীবী হও দুই ভাই ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে ডরে নাম থুইল নিমাই পুত্র মাতা স্নান দিনে দিল বস্ত্র বিভূষণে পুত্র সহ মিশ্রের সম্মানী শচী মিশ্রের পূজা লইয়া মনেতে হরিষ হইয়া ঘরে আইলা সীতা ঠাকুরানী হইছে শচী জগন্নাথ পুত্র পাইয়া লক্ষ্মীনাথ পূর্ণ হইল সকল বাঞ্ছিত ধন ধান্যে ভরে ঘর লোকমান্য কলেবর দিনে দিনে হয় আনন্দিত মিশ্র বৈষ্ণব শান্ত অলম্পট শুদ্ধ দান্ত ধন ভোগে নাহি অভিমান পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত বিষ্ণু প্রীতে দ্বিজে দেন দান লগ্নগণী হর্ষমূর্তি নীলাম্বর চক্রবর্তী গুপ্তে কিছু কহিল মিশ্রে মহাপুরুষের চিহ্ন লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন দেখিতা এই তারিবে সংসারে হইছে প্রভু শচী ঘরে কৃপায় কইল অবতারে যেই ইহা করে শ্রবণ গৌর প্রভু দয়াময় তারে হয়েন সদয় সেই পায় তাহার চরণ পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌর গুণ হেন জন্ম তার ব্যর্থ হইল পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষ গর্ত পানি জন্মিয়া সে কেনে নাহি মইল শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ দাস ইহা সবার শ্রীচরণ শিরে বন্দি নিজ ধন জন্মলীলা গাইল কৃষ্ণ দাস। তো এখানেই আজকে জন্মলীলা শেষ হলো। পরে কখনো সুযোগ হলে এটা খুব আনন্দদায়ক, পরে কখনো সুযোগ হলে আমরা শ্রী মহাপ্রভুর বাল্যলীলা এগুলো পাঠ করব। এখানে জন্মলীলা শেষ হলো। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারে নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि।